আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করতে চলে যাই। বাকি দিনের তুলনায় আজকে আবার আমরা দুজন সকাল সকালই ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকে আমাদের লাস্ট ডে। সো জলদি জলদি ঘুম থেকে ওঠা না ছাড়া কোনো উপায় ছিল না। বাই দ্য ওয়ে, ওদের খাবার কিন্তু অনেক মজা ছিল। যদিও আমরা সকাল সকাল অত বেশি খেতে পারিনি, বাট যতটুকু খেয়েছি খুবই তৃপ্তি সহকারে খেয়েছি। সবচেয়ে মজার পার্ট হচ্ছে ওদের কাছে না সুশিও ছিল। সুশি আমার অনেক অনেক ফেভারিট। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে যাই সুইমিং পুলে। আর আজকে আমি দেখলাম যে সুইমিং পুলের পানিটা বেশ ঠান্ডা ছিল। সো আমি আর সেদিন সুইমিং পুলে নামিনি। আমি বাদে, আম্মু বাদে বাকি সবাই সুইমিং পুলে নেমেছিল। তো তাদের সুইমিং পুলে ঝাপাঝাপি শেষ করে আমরা সুন্দর মতো আমাদের রুমে গিয়ে ব্যাগ প্যাক করে ফেলি এবং বে ওয়াচ থেকে চেক আউট করে ফেলি। চেক আউট করে ফেলার পর আমরা এখান থেকে সোজা চলে যাব লাবণী অথবা সুগন্ধার সাইডগুলোতে। ওইখান থেকে আম্মুরা যদি কিছু কেনাকাটা করতে চায়, কেনাকাটা করিয়ে দিয়ে আমরা নেক্সট সন্ধ্যার ফ্লাইটে ঢাকা ব্যাক করব। আমার হাজব্যান্ড ইলিশ শুটকি এবং চিংড়ি শুটকি খাবে, সো তারা এখান থেকে দেখে নিচ্ছে ভালো খারাপ মিলিয়ে। দেন আমরা এখান থেকে চিংড়ি এবং ইলিশ শুটকি নিয়ে নিই। তো এই টুকিটাকি শপিং করে আমরা সোজা চলে যাই এয়ারপোর্টে। আমাদের এখন ঢাকা ব্যাক করার পালা। আমরা প্রচণ্ড টায়ার্ড। এই 4 দিন আমরা কক্সবাজারে যে অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ। তো এই তো কক্স থেকে বিদায় নিয়ে এই যে আমরা সুন্দর মতো ঢাকায় আবার চলেও এসেছি। তো এই হচ্ছে আমার পুরো কক্সবাজারের ট্রিপ। তো আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্লগগুলো দেখেছেন তাদেরকে আসলে অনেক অনেক থ্যাংক ইউ। সো এই তো নেক্সট অবশ্যই আরও ব্লগ আসবে, সাথেই থাকবেন আমার। বাই বাই, টাটা।